পঞ্চগড় ২ আসনে টানা ৩ মেয়াদে সংসদ সদস্য ছিলেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এতেই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান মন্ত্রী ও তার আত্মীয় স্বজনরা। কয়েক গুণ বেড়ে যায় জমিসহ নগদ টাকা। রেলের ঠিকাদারি সহ মানুষের ঘরবাড়ি দখলের অভিযোগও রয়েছে রেলমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের প্রতিবেদন। নুরুল ইসলাম সুজন ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি রেলপথ মন্ত্রী হিসেবে শপথ নেন নুরুল ইসলাম। সাবেক এই রেলমন্ত্রীর কৃষি জমি ৮ একর থেকে বেড়ে ৩৫ একরে ঠেকেছে। এছাড়া কোটি টাকার বাড়ি সহ ঢাকায় একাধিক বাড়ি ও প্লট রয়েছে তার। নুরুল ইসলাম সুজন মন্ত্রী হওয়ার সুযোগে তার ভাই ও ভাতিজাদের রেলের ঠিকাদারি কাজ দিয়ে কামিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া সাবেক এই মন্ত্রীর গ্রামে চড়া সুদের ব্যবসাও বাদ দেননি তার ভাতিজা। সুদের টাকা আদায়ে ভয় ভীতি দেখিয়ে দখল করত জমি। আমার স্বামীরও তো পাওটা ভাঙে দিছে। আমার স্বামী দোকানের ওখানে গেছে কিবা মন্ত্রীর ভাইস্তা এরকম একটা নোহার অর্ধেক বাড়ি দিছে। পাওটা আমার স্বামী এখনো কাজ করতে পারে না। মন্ত্রী আমাকে হুমকি দিছে, ওই বাদে নাই থাকবা দেয় নাই, আবার যে জানি আসে গাড়ি বাড়ি ঘর দোয়ার যারা টারা দিয়ে একবার শেষ করে দিছে। ওরা সুদের ব্যবসা করে, সুদ 1 বিঘা জমি নিবে, মানে ওটা ব্যালেন্স থেকে জমি নিবে, জোরপূর্বক করে ওইখানে দখল করে রাখছে, মানে জোর করেই, মানে অর্থাৎ টাকা পয়সা নেই। মন্ত্রী সাহেব আমার বাড়ি ঘর দখল করছে, মারপিট করছে, পিটা ঝাঁটা করছে, মিথ্যা মামলা দিয়েছে, তারপরে পুকুরে মাছ মারে নিয়ে গিয়ে। এদিকে নুরুল ইসলাম সুজন মন্ত্রী হয়ে পঞ্চগড় স্টেডিয়াম ও রেল স্টেশন তার বড় ভাই সিরাজুল ইসলামের নামে করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল বরাবরই। তবে কেউ মুখ খুলতে সাহস পায়নি। তাদের দুর্নীতির কারণে, ভয়ভীতির কারণে মানুষ এলাকার খুব অতিষ্ঠিত হয়ে গেছে। মানুষ তাদের সঙ্গে কোনো প্রতিবাদ করতে পারেনি। মন্ত্রী সাহেবের পরিবারে সম্পদ যা ছিল তার থেকে এখন সম্পত্তি দেখেন তারা বাইরে কি করছে। ঝোলই শালচিরির ওখানে, মানে আপনার ঝোলই হাটের পশ্চিম পাশে মির্জাপুর, ওখানে শত শত চা বাগান, শত শত বিঘা জমি মানে কি আতাউ দ্বারা কিনছে। ইউনিয়নের রেলমন্ত্রীর ভাইস্তার কাছে 18,000 টাকা নিয়েছিলাম, 47,943 টাকা দিয়েছি, তাও না শোধ হয়নি। চেক স্ট্যাম্প দিছে, ওগুলা ফেরত দেয়নি আজও পর্যন্ত। রেলমন্ত্রী বাসায় আছে, আমাদের বাড়িঘর সব জ্বালা দিছে। রেলমন্ত্রী আমাদেরকে কিছুই দেয় নাই, ওর ভাইস্তা জ্বালা দিছে, রেলমন্ত্রীর ভাইস্তা জ্বালা দিছে। মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের ক্ষমতার দাপটে বিরোধী দল সহ ভিন্ন মতের অনেককেই পালাতে হয়েছে এলাকা থেকে। আবার অনেকের নামে দেয়া হয়েছে মিথ্যা মামলা। বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে দেয় এবং আমি সহ আরও ময়দানদিঘির অনেক মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা এইভাবে হাতিয়ে নেয়। জানি এবং ডলার তার এই কিছু গুন্ডাবান্ডা আমলিগের ছেলেবেলে নিয়ে আসে আমার বাড়িঘরগুলো জ্বালাই দিয়েছিল। আমরা এমন অবস্থায় ছিলাম, আমরা থাকতে পারিনি, আমরা 15 বছর মুখ খুলতে পারিনি ভয়ে। আমরা এখনও যে কথা বলতেছি, আমরা যে নিরাপত্তা পাবো না পাবো সরকারের কাছে, সেটাও আমাদের খুব বিপজ্জনক। বিগত সরকারের আমলে সাবেক এই রেলমন্ত্রীর সকল অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই যে বর্তমানে তিনি পুলিশের আইনে আশ্রয়ে আছেন বা তাকে জেল হাজতে আছেন, আসলে এইরকম রাজনীতিবিদদের যে মানুষের সঙ্গে সম্পর্ক না থাকলে যা হয় পরিণতি, এই পরিণতিটা আমরা এটা দেখছি। এবং এই পরিণতিতে আমি মনে করব যে পঞ্চগড়ের আরও যারা রাজনীতিবিদ আছেন, এই সুজন এমপির মতো যে রাজনীতি যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত না থেকে রাজনীতি করে গেছেন, আমার মনে হয় শিক্ষা নেওয়া উচিত। আর আমরাও জনগণ চাই যে এটার একটা বিহিত হয়ে এবং তার আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। গেল 16 সেপ্টেম্বর সোমবার রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। এসএটিভি নিউজ ডেস্ক।